হচ্ছে আজকে আমরা গসাগু নিয়ে আলোচনা করব। গসাগু দুইটা টার্ম আসলে বেসিক্যালি আমাদেরকে কাজ করতে হয়। প্রথম টার্মটা হচ্ছে আপনার পাটিগণিতে, আর দ্বিতীয় টার্মটা হচ্ছে বীজগণিতে। বীজগণিত রাশি দিয়ে, আর পাটিগণিত হচ্ছে সংখ্যা আর মান দিয়ে, ওকে, সংখ্যা দিয়ে। সো গসাগুটা আসলে ছোট্ট একটু বেসিকটা ব্রিফিং করি। আসলে বেসিকটা কি, আসলে আমরা যেই ক্লাসটা করি, আমি জানি অনেকেই জানেন বিষয়টা, যারা জানেন তাদের রিভিশন হয়ে যাবে, যারা হচ্ছে ভুলে গেছেন, আমরা সবাই জানি, যারা হচ্ছে ভুলে গেছেন তাদের মনে পড়ে যাবে। সো থাকেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সো আজকের গসাগুর ফুল মিনিং যদি আমরা খেয়াল করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে, ফুল মিনিংটা আগে দেখি। গসাগুর ফুল মিনিংটা হচ্ছে গরিষ্ঠ, আমি তো ডট ডট দিয়ে লিখতেছি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, এখন গুণনীয়ক কী কোশ্চেন আসবে দেখেন, এই জন্য বলতেছি যে একটা টপিক যখন আমরা ক্লিয়ারলি করব, তখন হচ্ছে যে টপিকটার অনেকগুলো কোশ্চেন চলে যাবে। যেমন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লিখছি, গুণনীয়কটা কি? গুণনীয়ক আপনি দুইভাবে নির্ণয় করতে পারেন, একটা সাধারণ গুণনীয়ক আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, দুইটার সাহায্যে কিন্তু গসাগু নির্ণয় করা যায়। সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা যায়, আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা যায়। ওকে, তো আমরা দুইটা দেখাবো, সাধারণ গুণনীয়ক কোনগুলো আবার মৌলিক গুণনীয়ক কোনগুলো সেটা দেখাবো। আর এখানে আরেকটা কথা লিখছি, HCF মানে গসাগুর এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, তাইলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে HI হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওই হাইয়েস্ট কমন ফ্যাক্টর থেকে আসলে HCF নেওয়া হয়েছে। ঠিক আছে, তো বীজগণিতের ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলে, যেহেতু ইংরেজিতে নামকরণ করা হয়, আর হচ্ছে বাংলায় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো প্রথম কথাটা হচ্ছে গুণনীয়কটা কি দেখেন, এখন আমাদের পঞ্চম শ্রেণীর বইতে গসাগু সিস্টেমটা একটু চেঞ্জ করছে। আমরা যেভাবে গসাগুটা দেখতাম, এখন নতুন পঞ্চম শ্রেণী আসলে নিচের ক্লাসে আসছে কিনা আমি জানি না, আমি পঞ্চম শ্রেণীর বইটা পর্যন্ত দেখছি, সো এই জন্য পঞ্চম শ্রেণী বলতেছি। তো পঞ্চম শ্রেণীতে হচ্ছে গসাগু সিস্টেমটা একটু চেঞ্জ করছে। আচ্ছা, আগে হচ্ছে আমরা গুণনীয়কটা কি দেখি। মনে করেন যে একটা সংখ্যা, যেটা গুণনীয়ক আমি বের করবো, দুইটা সংখ্যা লিখি, একটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 48। দুইটা সংখ্যার গুণনীয়ক আমরা বের করবো। ঠিক আছে, তো 24 48 দুইটা সংখ্যা যদি গুণনীয়ক আমি বের করতে যাই, তাহলে ঘটনাটা কী করবে দেখেন, খুবই সহজ। ফার্স্ট অফ অল 24-এর যে সংখ্যা দ্বারা গুণ যায়, যেমন হচ্ছে 1 গুণন 24, 24 একে 24, তারপর 2 গুণন 12, 12 দুগুণা 24, 3 আটা 24, আর তো যায় না, ও যায় 4 6 24, হ্যাঁ এগুলো দিয়ে যায়। তার মানে 24-এর ক্ষেত্রে আপনি কত পাচ্ছেন। আচ্ছা, দেন আমরা হচ্ছে যে 24, দেন আমরা 48টা করি। 48-এর ক্ষেত্রে কী পাই দেখেন, 48-এর ক্ষেত্রে পাই হচ্ছে 1 গুণন 48, 24 দুগুণা 48, বাকিগুলো 24গুলো লিখে দিলে হবে মনে হয়। 3 16 48, তারপর হচ্ছে 6 আটা 48। ঠিক আছে, তো এখন এই মানগুলো হচ্ছে 24 এবং 48 গুণনীয়ক। এখন 24-এর ক্ষেত্রে আপনি কত পাচ্ছেন দেখেন, 24-এর ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে, আচ্ছা আমি একটু করি, সাজাই লিখি, তাহলে বিষয়টা সহজ হবে। 24-এর ক্ষেত্রে আপনি কত পাচ্ছেন, তাহলে 24-এর ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে 1 2 3 4 6 8 12 24, 1 2 3 4 6 8 12 24। ঠিক আছে, দেন এটা কিন্তু সাধারণ গুণনীয়কটা বের করতেছি আমি, সাধারণ গুণনীয়কের সিস্টেম, সাধারণ গুণনীয়ক গসাগু কীভাবে করবেন। আসেন 48-এর ক্ষেত্রে কী করি, 48-এর ক্ষেত্রে হচ্ছে 1 2 3 6, 1 2 3 6 8 16 24 48। খেয়াল করছেন, এখন সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে যেটা দেখেন, এখন সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে মিল কত আছে আমরা একটু দেখি। মিলগুলো কত আছে, 1 1 মিল আছে, 2 2 মিল আছে, 3 3 মিল আছে, 4 মিল নেই, 6 6 মিল আছে, 8 8 মিল আছে, আর হচ্ছে 24 মিল আছে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, যেটা দুই জায়গায় মিল আছে, সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেটা হবে আপনার কি গসাগু, সেটা হবে আপনার গসাগু। এখন খেয়াল করেন, দুই জায়গায় সবচেয়ে বড় সংখ্যাটা মিল আছে কত, 24, দুই জায়গায় সবচেয়ে বড় সংখ্যাটা মিল আছে আপনার 24। তো সুতরাং সাধারণ গুণনীয়কের সাথে মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা হবে সেটা হবে 24, তার মানে আপনার গসাগু হবে 24। এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। মৌলিক গুণনীয়কের সাথে আপনি কী করবেন, মৌলিক গুণনীয়কের সাথে আপনি গসাগু নির্ণয় করবেন। এখন মৌলিক গুণনীয়ক কীভাবে করবেন দেখেন, আপনি হচ্ছে এইদিকে, আমরা একটা এদিকে হচ্ছে রাফ করি, আপনি হচ্ছে 24-কে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল করি, লসাগু আকার ভাঙায়, তাহলে 12 2 6 আর হচ্ছে 2 3, আর তো যাচ্ছে না। 48-কে করেন, তাইলে হচ্ছে 2 24, 2 12, 2 6
2 3, তাহলে আপনি 24-এর ক্ষেত্রে হচ্ছে মৌলিক গুণনীয়ক, এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক আর হচ্ছে মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক। ওকে, মৌলিক গুণনীয়কের সাহায্যে, সাধারণ মৌলিক গুণনীয়কের সাহায্যে লেখেন, আর ওটা দিবেন হচ্ছে সাধারণ গুণনীয়কের সাহায্যে। তো মৌলিক গুণনীয়ক কত কত আছে আপনার 24-এর ক্ষেত্রে দেখেন, 24-এর ক্ষেত্রে আছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, আর হচ্ছে 48-এর ক্ষেত্রে হচ্ছে যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এখন এই জায়গায় মিল কত কত আছে দেখেন, মিল কত কত আছে, 3টা 2 3টা 2 মিল আছে, তারপর একটা 3 একটা 3 মিল আছে। তাহলে প্রত্যেকটা মিল থেকে একটা একটা নেবেন, তাহলে এখানে 3টা 2 থেকে 3টা 2 নেন, মানে এ জোড়া থেকে একটা, এ জোড়া থেকে একটা, আর এ জোড়া থেকে একটা। ওকে, আর এখানে এ জোড়া থেকে 3 নেন, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা কত 24। তো সুতরাং আপনার দেখেন 3 আটা কত 24, পাশে লিখি যদি নিচে জায়গা না থাকে 24। এখন খেয়াল করেন এখানেও আপনার কিন্তু 24 গসাগু হয়েছে, তার মানে আপনি গসাগুটা 2টা পদ্ধতিতে নির্ণয় করতে পারতেন। প্রথমটা লিখেন হচ্ছে সাধারণ গুণনীয়কের সাহায্যে, সাধারণ গুণনীয়কের সাহায্যে হচ্ছে যেটা সবচেয়ে বড় মিল পাবেন সেটা, আর মৌলিক গুণনীয়কের সাহায্যে হচ্ছে এরকম কমন ফ্যাক্টরগুলো, মানে 2টা কমনের মধ্যে নিয়ে একটা একটা গুণ করেন, গুণফল যেটা হবে সেটা হচ্ছে আপনার গসাগু। তো দুইভাবে আপনার দেখেন গসাগু কিন্তু 24 আসছে। আচ্ছা, এই দুইটা কথা কি আমরা বুঝতে পারছি? এখন নতুন পঞ্চম শ্রেণী বইতে হচ্ছে যে এই সিস্টেমটাকে একটু ডিফারেন্ট করছে, কীরকম করছে দেখেন। আচ্ছা, নতুন নিয়মটা একটু দেখাই দিই, তাহলে হচ্ছে নতুন নিয়মটা একটু দেখেন। আর ছোটোবেলা আমরা ইউক্লিডীয় দেখছি, সেটাও দেখাবো, তাহলে ইউক্লিডীয় পদ্ধতিটাও দেখাবো, নতুন নিয়মটাও দেখাবো। ওকে, নতুন নিয়মটাকে কী পদ্ধতি বলে আসলে যাই না, এটা পঞ্চম শ্রেণী বইতে দেখেছিলাম অনেক আগে। আসলে নিচের শ্রেণী পর্যন্ত তো দেখা হয় না, বইয়ের প্রয়োজনে দেখা হয়। তো দেখেন প্রথম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা গসাগু যেটা দেখি, যেটা আমরা জানি ইউক্লিডীয় পদ্ধতিতে। ওকে, ইউক্লিডীয় পদ্ধতিতে দেখেন 24 48 সেম দুইটা সংখ্যার আমরা করি, 24 এখন 48-এর গসাগু। গসাগু আপনি কীভাবে নির্ণয় করতেন দেখেন, আপনি কী করতেন, প্রথমে 48-কে 24 দিয়ে ভাগ দিতেন, ভাগ করার পরে 24 দুগুণে কত 48, তার মানে আপনার কিন্তু বাক্সে চলে আসছে। যখন বাক্সে চলে আসবে তখনই আপনার গসাগু, তাহলে বাক্সে আসছে তার মানে 24 আপনার গসাগু, কারণ এই 24-কে 24 দিয়ে ভাগ দিলে 1 আসবে, তার মানে ইউক্লিডীয় পদ্ধতিতে এটা হচ্ছে আপনার গসাগু। দেখেন সবচেয়ে ইজিতে আপনার হয়ে গেছে গা। এবার আসেন বর্তমানে যে নতুন নিয়মটা, হ্যাঁ নতুন নিয়মে যেটা আছে, নতুন নিয়ম লিখি। আমি আসলে জানি না পঞ্চম শ্রেণী এটা কী নাম দিছে। তো নতুন নিয়মের গসাগুটা কীভাবে দেখেন, 24 48। ওকে, দুইটা সংখ্যার মধ্যে যায় এমন সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে 2 যায়, তাহলে 12 দুগুণে 24, 24 দুগুণে 48। আবার দুইটা সংখ্যার মধ্যে যাইতে হবে, দুইটার মধ্যে যাইতে হবে, হ্যাঁ 2, তাহলে হচ্ছে 6 আর হচ্ছে 12, দেন আবার দেন 3 আর হচ্ছে 6। দেখেন এবার 3 তো যায়, 3 তো যায়, 3 1 2। এখন এই শেষের অংশটা হবে না, শেষের অংশটা হবে না, যেই পর্যন্ত যাবে। লসাগুর ক্ষেত্রে আমরা শেষেরটা গুণ দিতাম, কিন্তু শেষেরটা হবে না, সবগুলো সংখ্যার মধ্যে এমন সংখ্যা দিয়ে গুণ, তাহলে সবগুলো সংখ্যার মধ্যে গেছে 2 2 2 3। এবার আপনি গুণ করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা কত 24। অর্থাৎ আপনি এই 4 পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে করেন। দেখেন প্রথমে আপনি দেখালাম সাধারণ গুণনীয়কের পদ্ধতিতে, তারপর দেখালো মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে, ইউক্লিডীয় পদ্ধতিতে, দেন হচ্ছে নতুন নিয়ম যেটা সেটাতে দেখালাম। আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় এটা, যে সব সংখ্যার মধ্যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে। 4 পদ্ধতিতে আপনার উত্তর কিন্তু 24 আসছে। আচ্ছা, এই 4টা নিয়মে গসাগু নির্ণয়, এটাকে আমরা বুঝতে পারছি, যে ইম্পর্টেন্ট কথাগুলো জানা উচিত। তো লিখে রাখেন, জানা জরুরি, জানা জরুরি। 1 নম্বর হচ্ছে যে সর্বোচ্চ মৌলিক গুণনীয়ক, হ্যাঁ সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, যেটা আমরা এতক্ষণ আপনাদেরকে বুঝাইছি। হ্যাঁ, সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক 1 নাম্বারটা থাকে, যেটা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, যেটা এতক্ষণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক একটা গসাগু হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গুণনীয়কের, যে গুণনীয়ক বলতেছি, গুণনীয়কের অপর নাম হচ্ছে কি গসাগু, মানে উৎপাদক, ফ্যাক্টর। হ্যাঁ, গুণনীয়কের অপর নাম হচ্ছে কি ফ্যাক্টর। আমরা কিন্তু দেখাচ্ছিলাম হাইস্ট কমন ফ্যাক্টর, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো ফ্যাক্টর গুণনীয়ক কিন্তু এক কথা। হ্যাঁ, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। অপর নাম কি উৎপাদক। তাহলে আমরা এতক্ষণ কিন্তু উৎপাদক করছি। হ্যাঁ, গুণনীয়কের অপর নাম উৎপাদক। যদি কোথাও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মিল না থাকে, তাহলে সেটাকে কি, মানে মৌলিক সংখ্যাগুলোতে যদি কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে, তাহলে তাদের গসাগু কত হবে, 1 হবে। ওকে ফাইন, দেখতে পাবেন ইনশাল্লাহ। তাহলে সংখ্যাগুলোর
মৌলিক গুণনীয়ক মিল না থাকলে, হ্যাঁ সংখ্যাগুলো মৌলিক গুণনীয়ক মিল না থাকলে, আমি একটা উদাহরণ দিব। মৌলিক গুণনীয়ক মিল না থাকলে, গুণনীয়ক মিল না থাকলে গসাগু 1। উত্তর না, গসাগু লিখেন তাহলে জিনিসটা সুন্দর। গসাগু হবে 1, গসাগু হবে 1। ওকে, দেখেন কেমন, মনে করেন যে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে আপনার 15। তো 13কে আপনি ভাঙান 1 এবং 13, আর হচ্ছে 15কে ভাঙান 3 এবং 5, 3 এবং 5। তাহলে দুইটার মধ্যে কোনো মিল আছে? দেখেন 1-এ 13 কোনো মিল নাই, সুতরাং এটার গসাগু হবে কত? 1। তো এরকম মিল না থাকলে সংখ্যাগুলোর গসাগু কত হয়? 1 হয়। আই হোপ এটা বুঝতে পারছেন। এতটুকু কি বোঝা গেছে? বোঝা গেলে হচ্ছে ডান লিখেন, তাহলে বুঝবো যে বুঝতে পারছেন। 4, 6, 8, 12। ওকে, 40, 60 এবং 88-এর গসাগু কত? বি ফার্স্ট, দেখে দ্রুত কমেন্ট করেন। আমরা ওই পদ্ধতিতে করি, সবচেয়ে শেষ পদ্ধতিতে নতুন নিয়মটা করি, এটা আমার কাছে ইজি লাগে। 40, 60, 88, দেখেন 2 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 20, তাহলে হচ্ছে 30, তাহলে হচ্ছে 44। ওকে, আবার 2 দিয়ে দিলাম, 10, 15, 22। এখানে আর যাবে না। কেন যাবে না? দেখেন আর তিনটা সংখ্যাতে, মানে তিনটা সংখ্যাতে সেম সংখ্যা দিয়ে যাবে না। যেমন 10 আর 22কে যে সংখ্যা দিয়ে যাবে, 15কে সেই সংখ্যা দিয়ে যাবে না। তো সো আপনার গসাগু হবে 2 গুণ 2 মানে 4। সো অ্যান্সার ইজ এ। খুব সহজ না অঙ্কটা? খুবই সহজ ছিল, আমরা সবাই পারছি। এখানে কোনোটা মিল নাই, তার মানে গসাগু হবে কত? 1। যেটা বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তার মানে কোন বৃহত্তম সংখ্যা সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে জানতে হবে। এই বৃহত্তম সংখ্যা যেটা, সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে জানতে হবে। তো আমি একটু আগে বলছি, অজানা কথাতে লিখছেন বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে হয় তাহলে সেটা গসাগু বের করতে হয়। কিন্তু গসাগু বের করার আগে আপনার এখানে একটা কাজ আছে। কাজটা কি দেখেন, 102 এবং 186কে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকে। তার মানে আপনি বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে আপনার ভাগশেষ থাকবে 6। তো বাক্সে যদি 6 থাকে, তাহলে এই অতিরিক্ত 6 বাদে সংখ্যাগুলো আপনাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো যত অবশিষ্ট থাকবে প্রথমে ওই সংখ্যাটা আমরা বাদ দিব। তার মানে আপনি প্রথমে হচ্ছে 102 থেকে 6 বাদ দেন, বাদ দেওয়ার পরে আপনার যেটা থাকে সেটা হচ্ছে যে 96 থাকে। ওকে, আবার হচ্ছে আপনি 186 থেকে হচ্ছে 6 বাদ দেন, তাহলে হচ্ছে 180, 180। তাহলে মূলত এই 96 এবং 180-এর গসাগু যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে আপনার বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? তো এটা আপনি 4 ভাগে বের করতে পারেন। তা আমরা শেষ নিয়মটা যেটা, সেটা ট্রাই করব, কারণ আমার কাছে ওই নিয়মটা বেটার মনে হয়। সো আমি ওইটাতে যাব। 96, 180। আপনি আপনার মতো 4টা নিয়মে যে কোনো একটা আপনি ট্রাই করতে পারেন। ওকে, আমার কাছে এটা বেশি ইজি লাগে। তো 48 দুগুণা 96, 90 দুগুণা 180, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 24 দুগুণা 48, তারপর হচ্ছে 45 দুগুণা 90। ওকে, তারপর আপনি দেখেন 3 দিয়ে দেন, 3 8 24, 3 15 45, আর যাবে না। দেখেন একটা 8 একটা 15, তার মানে আর যাওয়ার প্রবাবিলিটি নাই। কিন্তু দেখেন 15 আর 8-এর মধ্যে এমন কোনো সংখ্যা দিয়ে যাবে না যেটা দুইটাকে ভাগ করা যায়। সবগুলোকে ভাগ করতে হবে, সবাইকে ভাগ করতে হবে, তাহলে দুইটা তার ভাগ যাবে না। তাহলে আপনার গসাগু হচ্ছে কত? সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু, তাহলে গসাগু আপনার কত? 2 2 3। তাহলে দেখেন 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 কত? 12। সো আপনার এই 12 দিয়ে যদি ভাগ করেন, দেখেন 12 দিয়ে যদি ভাগ করেন, 8 12 96, তাহলে 102 থেকে 96 গেলে কত? 6 অবশিষ্ট আছে। আর 12 দিয়ে যদি ভাগ দেন তাহলে হচ্ছে 180 হবে, দেন 6 অবশিষ্ট থাকবে। এইটা কি বোঝা গেছে? তাইলে হচ্ছে 365 থেকে 5 বিয়োগ দিব, তাহলে 5 বিয়োগ দিলে কত? 360। ওকে, অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে যে 463, সেখান থেকে আপনি 7 ভাগ দেন, তাহলে হচ্ছে 7 6 13, আর হচ্ছে 5 456। ওকে, তাহলে 360 এবং 456 দুইটা সংখ্যার হচ্ছে আমরা গসাগু নির্ণয় করব, কারণ এই দুইটা সংখ্যা অবশিষ্ট আছে। তো 360 আর হচ্ছে 456 আমরা দুইটা করি। 2 দিয়ে দিলে কত? 1, তারপর হচ্ছে 8 180, আর 2 দিয়ে করলে হচ্ছে 2 2 দুগুণে 4, আর দুগুণে ছিল 228। আবার 2 দিয়ে করি তাহলে হচ্ছে 90, 2 দিয়ে করি 114, আবার 2 দিয়ে করি হচ্ছে 45, এটা 2 দিয়ে করলে হচ্ছে 5 দুগুণে 10, 57। তাহলে হচ্ছে 3 দিয়ে করলে হচ্ছে 3 15 45, আর 3 19 57। 15 আর 19-এর মধ্যে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 কত? 24। খুব ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই না?
দেখেন 125টি কমলা হলে 145টি কলা সমান ভাগে, তার মানে এখানে কোনো অবশিষ্ট নাই। তো ডিরেক্ট আপনি হচ্ছে 125 আর 145-এর ওকে, যারা বের করছেন তারা করে ফেলেন, অ্যান্সার বের করেন। 125 আর 145-এর গসাগুটা বের করেন। তো 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45। আচ্ছা, এই 25 আর 29-এর মধ্যে তার যাবে না, সো 5 জন বালক, তার মানে 5 জন বালকের মধ্যে আপনি সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। মানে 25টা কমলা আর হচ্ছে 29টা কলা, মানে একজন বালকে 25টা কলা 29টা কলা করে পাবে আর কি। সব সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। এটা খুবই সিম্পল হলো, এটা হচ্ছে 2016 সালে ডাক বিভাগের একটা পরীক্ষা আসছে, সো প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। 2 এবং 3 এর গসাগু কত? দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি গসাগু কত, দেখেন কাহিনীটা দেখেন। এখানে কি করছে ওরা, একটা দিছে, একটা বীজগাণিতিক রাশি দিছে, আর সাংখ্যিক দুটা মান দিছে। তাই আমি কি বলছি, দুটার মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে গসাগু কত? 1। তার মানে এটা গসাগু কত হবে? 1। 3x 5y 8z এর গসাগু কত? দেখেন এই প্রশ্নটা আমরা যেভাবে করব, মানে আমরা প্রথমে হচ্ছে এর মানগুলো আলাদা করব। দেখেন a3 a5 a4, ঠিক আছে? তাহলে এটার গসাগু কত? প্রথমে হচ্ছে এই সংখ্যাগুলোর গসাগু। আচ্ছা, এর গসাগু লিখি, তাহলে জিনিসটা সুন্দর হোক। গসাগু দেন হচ্ছে b² b³ আবার b³ এর গসাগু, দেন হচ্ছে যে c³ c4 c² এর গসাগু। মানে তিনটা রাশি থেকে a b c গুলো আলাদা করলাম, a এর সাথে a, b এর সাথে b আর c এর সাথে c। ওকে, তাহলে গসাগু করতে গেলে আপনাকে যেটা করতে হবে, গসাগুর ক্ষেত্রে মাথায় রাখবেন বীজগাণিতিক রাশি গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট, মানে যেটার পাওয়ার সবচেয়ে ছোট হবে সেটা হবে গসাগু। কি বলছি? যেটার পাওয়ার সবচেয়ে ছোট হবে, মানে ছোট মিয়াটাই হচ্ছে গসাগু। বাসার ছোট মিয়াটাই হচ্ছে কি গুন্ডা টাইপসের না? ছোটো ভাইগুলো গুন্ডা টাইপসের হয়, গেরিলা শয়তান হয়, বাচ্চাগুলো গেরিলা শয়তান হয়। হ্যাঁ, এটা মাথায় রাখলে হয়েছে। গেরিলা শয়তান মানে কি? গসাগু। গুন্ডা মানে কি? গসাগু। গেমের আপনার খুশি যেভাবে মনে রাখেন। তাহলে আমরা যেটা বলবো সবচেয়ে ছোট সংখ্যাটা, তার মানে দেখেন এখানে পাওয়ার সবচেয়ে ছোট কত আছে? এখানে পাওয়ার সবচেয়ে ছোট আছে 3, এখানে পাওয়ার সবচেয়ে ছোট আছে 2, এখানে পাওয়ার সবচেয়ে ছোট আছে 2। তো তাহলে দেখেন সবচেয়ে ছোট পাওয়ারটা, তার মানে এখানে a³ হচ্ছে পাওয়ার, এখানে b² হচ্ছে পাওয়ার, আর এখানে হচ্ছে c²। তো সুতরাং আপনার গসাগুটা তাহলে কী দাঁড়াচ্ছে? a³ b², c²। তার মানে এটার অ্যান্সার হচ্ছে a³ b² c²। আচ্ছা, এইটাকে আমরা বুঝতে পারছি। এই তিনটা রাশির গসাগু কত? তাহলে প্রথমে x - 2। তো x - 2-তে আপনি গসাগু পাচ্ছেন x - 2 এর ক্ষেত্রে, মানে x - 2 সমান x - 2 তে কোনো কাজ করতে পারতেছেন না। কিন্তু দেখেন আপনি x² - 4 এটাকে আপনি কাজ করতে পারতেছেন। কী কাজ করতে পারতেছেন? x² - 2² লিখতে থাকেন। দেখেন a² - b² সমান কি? ছাত্র জীবনের সবচেয়ে কমন সূত্র a - b। ওকে, দেখেন তিনটা রাশি আমরা যেটা লিখছি, এই লাইনগুলো লিখছি পরে অঙ্কে লাগবে, তো এই জন্য রাখা, আর কিছু না। দেখেন a² - b² সমান হচ্ছে a + b a - b, এটাকে a² - b² করা হচ্ছে। তৃতীয় রাশিটা হচ্ছে আমার কি? x + 2। এটাকে তো কোনো কাজ করা যাচ্ছে না। তো দেখেন গসাগু মানে হচ্ছে কমন ফ্যাক্টর। এখন x - 2 এখানে আছে, এখানে x - 2 আছে, ঠিক আছে, কিন্তু এই রাশিতে তো x - 2 নাই। x - 2 কি আছে? নাই। তাহলে এখানে যেহেতু নাই, তিনটা রাশিতে নাই। আচ্ছা দেখেন এখানে প্রথম রাশিটার কাজ করবো আমরা প্রথমে। তাহলে প্রথম রাশিটার কাজ আমরা কী পাচ্ছি? দেখেন প্রথম রাশির ক্ষেত্রে পাচ্ছি x² - 11x + 30। দেখেন এটাকে হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। মিডল টার্ম ফ্যাক্টর তিনটা রাশি পাইছেন, প্রথমে একটা বর্গ, মধ্যখানে রাশিটা ভাঙাইতে হবে, এমনভাবে ভাঙাইতে হবে যাতে গুণফল তৃতীয় রাশিটা হয়, আবার এটা যোগ অথবা বিয়োগ করলে তৃতীয় রাশিটা হবে। তো দেখেন এই 30কে ভাঙাইলে আমি যেটা পাই, দেখেন 30কে আপনি ভাঙাচ্ছেন, 5 দিয়ে দেন 6, তাহলে 5 আর 6, 5 আর 6 যোগ করলে কত? 11। তো x² - 5x - 6x প্লাস কত? 30। এখন এখানে চিহ্ন দুইটা কী হবে? দেখেন 11 থেকে দুইটা সংখ্যাই ছোটো না? 11 থেকে যদি দুইটা সংখ্যাই ছোটো হয় তাহলে 11 চিহ্ন দুইটার মধ্যে হবে, সহজ কথা। তো দুইটা সংখ্যা ছোটো, তার মানে 11-এর আগে মাইনাস চিহ্নটা দুইটার মধ্যে বসছে। এখন 5 6 30, 6 আর 5 যোগ করলে কত? 11। আশা করি সিম্পল জিনিসটা বুঝছেন। এখন এই দুইটা থেকে হচ্ছে, প্রথম দুইটা থেকে হচ্ছে আমি x কমন নিব, দুইটা থেকে আমি কি কমন নিব? x কমন নিব। সো এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x² থেকে x গেলে x, আর 5x থেকে x গেলে 5, আর এখান থেকে 6 কমন নিলাম x - 5। তাহলে দুইটা x - 5 থেকে একটা x - 5 আর হচ্ছে x - 6। এটা হচ্ছে আপনার প্রথম রাশি। ওকে, এখন দ্বিতীয় রাশিটা কি? দেখেন দ্বিতীয় রাশিটা আরও সহজ। দ্বিতীয় রাশিটা হচ্ছে আপনার x³
4x² 2x - 15। দেখেন এটাকে বহুপদী ভাবার কথা যায়, বহুপদী না ভেবে আমরা সহজে করব। এখানে x² কমন নিব, তাহলে এখানে x³ থেকে x গেলে x, আর এখানে রইল 4। আর এখানে হচ্ছে আপনি দেখেন একটা প্রবলেম হয়ে গেছে, এটা একটু সাজাইতে হবে। আমরা যদি 4 নিই, এখানে 2 কমন নিই, তাহলে 15 থেকে হচ্ছে 2 কমন নিতে পারবো না। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এখানে একটু বহুপদীর মতো ভাঙাইতে হবে। তো দেখেন x² - 4x, ঠিক আছে। আচ্ছা, প্রথম রাশিটা উঠান, এটা বড় করে করি। এটা একটু বড় করে করি, এটা বিষয়টা বুঝাই, দ্বিতীয় রাশিটা বোঝানোর দরকার আছে। প্রথম রাশি পর্যন্ত কি উঠানো হয়েছে বলেন তো? বহুপদী আকারে করি, কারণ ভাঙানো যাচ্ছে না। প্রথম রাশিটাকে উঠানো হয়েছে, একটু কমেন্টে জানান তো। ওকে লিখলে হচ্ছে দ্বিতীয় রাশিটা আলোচনা করবো। শারমিন একটা ডান, আর অজানা রাশি বলতেছেন 5 থেকে 6। হ্যাঁ, ওকে, জি ইয়েস, ওকে। দ্বিতীয় রাশিটা একটু বুঝেন, দ্বিতীয় রাশিটা এক্সপোনেনশিয়াল এক্সপোনেন্স 6 আমাদের লসাগু আসছে, কিন্তু দ্বিতীয় রাশিটা আসলে কি দেখেন, দ্বিতীয় রাশিটা আমরা একটু বুঝি, এটা বোঝার দরকার আছে। এই অঙ্কটা বড় বাট ইফেক্টিভ। হ্যাঁ, দ্বিতীয় রাশিটা হচ্ছে x³ 4x² 2x - 15। আচ্ছা, এটা বহুপদী আকারে করে বোঝায় আপনাকে। এখানে এমন একটা মান বসাবেন, বসানোর পরে এটা 0 হয়ে যাবে, মানে এমন একটা মান বসাবেন। তো দেখেন এখানে যদি আমরা 1 নিই, তাহলে 1, আর হচ্ছে বাকি সব মাইনাস হবে না। এখানে যদি আমরা -1 নিই, তাহলে -1, বাট এটা প্লাস হয়, হবে না। এখানে যদি আমরা 2 নিই, হ্যাঁ, 2³ মানে 8, আর বাকিগুলো হচ্ছে না। যদি -2 নিই, -8 +4 12 মাইনাস হয়ে যাচ্ছে, হবে না। তো 3 নিলে কি হবে, 27, আর 3 বাকিগুলো মাইনাস হবে না। 4 নিলে হবে না, 5 নিলে হবে না। তো x - 5 মানে +5 বসাই। দেখেন 5 বসাইলে কি হয়, যদি আমি 5 বসাই, x জায়গায় 5³ 4 এর জায়গায় যদি 5 বসাই, তাহলে 5² 2 × 5 - 15, মানে x যত জায়গায় x ছিল, x এর সব জায়গায় 5 বসেছি। x এর জায়গায় 5, x এর জায়গায় কত বসেছি, 5। 5³ মানে হচ্ছে 125, আর 5 × 5 = 25, আর 25 কত 100, 5 × 2 = 10, আর হচ্ছে 15। তো যোগ করেন 110 15 মানে 125, তার মানে 125 থেকে 125 গেলে আপনার ফলাফল 0। তার মানে x এর জায়গায় যদি আপনি 5 বসান, তাহলে এই রাশিটার মান 0 আসতেছে। কত 5 বসাইছেন, তাহলে x = আপনি বসাইছেন +5, ঠিক আছে। x = যখন +5 বসাইছেন, এটা কিন্তু 0 আসছে। তখন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বহুপদী উৎপাদক বলে। এই লাইনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি +5 বসাইছেন, দেখেন x = +5 বসাতে এটা 0 আসছে, খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝেন ভালো করে। হ্যাঁ, x = যখন +5 বসাইছেন, এটা বাক্সের উপপাদ্যের সাহায্যে মিডল টার্ম ফ্যাক্টর বলে। তো দ্বিতীয় লাইনটা খালি রাখবেন, খালি রেখে তৃতীয় লাইনে আসবেন। আসার পরে x এর মান কত বসাইছেন, +5। যত বসাইছেন তার বিপরীত চিহ্ন, মানে প্লাস বসাইলে মাইনাস, মাইনাস বসাইলে প্লাস। তাহলে আপনি x - 5 হচ্ছে একটা সাধারণ উৎপাদক ধরবেন। যদি আপনি এখানে +5 বসাইছেন, এই জন্য মাইনাস লিখছেন। যদি -5 বসাইতেন, তাহলে এখানে +5 লিখতেন, ঠিক আছে। এখন দেখেন এখানে উপরে কিউব আছে, উপরে কি আছে, কিউব মানে কত 3, তার মানে x5টা এখানে 3 বার হবে, x - 5টা কয়বার হবে, 3 বার। এটা হচ্ছে এই অঙ্কের নিয়ম, হ্যাঁ, এ বহুপদীর নিয়ম। এখন এটাকে x³ মিলাইতে গেলে এই x-এর সাথে কত দ্বারা গুণ করতে হবে, দেখেন x² দ্বারা। x² × x মানে কি, x³। এবার x² × 5 মানে কি, 5x²। আচ্ছা দেখেন তো, এখানে আপনার কাছে x² ছিল কয়টা, 4টা। আপনি লিখছেন কয়টা, 5টা। তাহলে অতিরিক্ত একটা লিখছেন না, এই অতিরিক্তটা বাদ দিবেন। যেহেতু -4টা লিখছেন, তাহলে অতিরিক্ত একটা বাদ দিবেন। এখন এই x² মিলার জন্য x-এর সাথে কত দ্বারা গুণ করতেছেন, x দ্বারা। x × x মানে x², x × 5 মানে কত, 5x, ঠিক আছে। তো দেন আবার আপনি 5x, কিন্তু আপনার ছিল কত, 2x, তাহলে আপনি অতিরিক্ত লিখছেন কত, 3x, সেটা প্লাস করলেন। এখন +3 দ্বারা গুণ দেন, 3 × x মানে 3x, আর 3 × 5 কত, 15। এখন আপনি হিসাব করে দেখেন, উপর লাইনটা মিলে গেছে, কিন্তু x³ 5x দেখেছিল 4x², 3x 2x 15। এখন আমি যদি এই লাইনে পরে এই লাইন লিখতাম, কারণ আপনি প্রশ্ন করতেন এই লাইন কেমনি লিখছি, আসলে তো এই লাইন মিডল টার্ম ধরে লিখছি। আর আমি যদি এই লাইনে পরে এই লাইন লিখতাম, তখন আপনি বলতেন এটা কেমনি হয়েছে। আপনি তো এখানে 2 নিতে পারতেন, 5 কেন নিচ্ছেন, আসলে এটা এই লাইন থেকে আসছে, নিচের লাইন থেকে আসছে। তো নিচের লাইন থেকে উপরের লাইন যায়। এখন দেখেন এই 3টা x - 5 থেকে একটা x - 5, আর আছে আপনার কত, x² + x + 3। ওকে, দেখেন 3টা x- থেকে একটা, আর একটা x² + x + 3।
এইটাকে আপনি আর মিডল টার্ম করতে পারতেছেন না। ওকে, তাইলে আপনার দ্বিতীয় রাশি ছিল এটা, আর প্রথম রাশিতে আমরা উত্তর কী পেয়েছি? প্রথম রাশিতে আমরা উত্তর পেয়েছিলাম হচ্ছে x-5 x-6। এটা হচ্ছে আপনার প্রথম রাশির উত্তর, ঠিক আছে না? এখন বলেন তো গসাগু কত হবে? দেখেন এখানে আপনার x-5 প্রথম রাশি x-5 ছিল এটা, প্রথম রাশিতে x-5 দুইটা মিল আছে, তাহলে গসাগু কত? দুই জায়গায় x-5 মিল আছে, দ্বিতীয় রাশিতে x-5 আছে, প্রথম রাশিতে x, তাহলে গসাগু কত? x-5। আচ্ছা, এই অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? এর গসাগু কত? আমরা যারা পারবো তারা হচ্ছে আমরা কমেন্ট করে ফেলবো, আমি তারপরে করি। প্রথম রাশি x² + 5x, তো এখান থেকে আপনি x কমন নেন, তাহলে x + 5। ওকে, যেমন ঝামেলা নাই। দ্বিতীয় রাশিটা কি আছে? x² - 25। 25কে আমরা লিখতে পারি হচ্ছে 5² 5 5 কত? 25। দেখেন a² - b², তাহলে কি হবে? a + b আর হচ্ছে কি a - b, a² - b² সূত্র, কমন ফর্মুলা। আচ্ছা, তৃতীয় রাশিটা কি? তৃতীয় রাশিটা x² + 7x + 10। দেখেন 5 দুগুণে 10, তাহলে x² + 5x + 2x + 10, মিডল টার্ম করলাম, 5 দুগুণে 10। তাহলে এই দুইটা থেকে হচ্ছে আপনি x কমন নেন, তাহলে x + 5, আর এখান থেকে হচ্ছে 2 কমন নেন, x + 5। তাহলে x + 5 দুইটা থেকে একটা, আর হচ্ছে x + 2। ওকে, শেষ লাইনটা আমি আবার ডান দিকে লিখে দিচ্ছি। শেষ লাইনটা যদি দেখতে সমস্যা হয়, তাহলে x + 5 x + 2, এটা হচ্ছে শেষ লাইন। ওকে, শেষ লাইনটা আমি ডান দিকে লিখে দিলাম যদি দেখতে সমস্যা হয় আর কি, নিচে যদি জায়গা না থাকে। তো দেখেন তিনটা জায়গায় কমন কত কত আছে, গসাগু হবে কমনটা। গসাগু দেখেন সব জায়গায় আপনার কত আছে? x + 5 x + 5 x + 5, আর কেউ মিল নেই, তাহলে নির্ণয় গসাগু কত? x + 5। আচ্ছা, আজকের ফুল কাহিনী কি বোঝা গেছে? একটু কম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আর হচ্ছে গ্রুপটা বড় করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আর অবশ্যই ওটা শেয়ার করবেন। হ্যাঁ।